ডিয়ার ফ্যাকাল্টিস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের স্প্রিং 2020 এর ফাইনাল এক্সাম শেষ হয়েছে। তো এটার রেজাল্ট ইনপুট দেওয়ার জন্য যে এক্সেল শিটটা আমাদের ডিপার্টমেন্টের হেড ডক্টর মুস্তাফিজুর রহমান স্যার উনি আমাদের সবাইকে সেন্ড করেছে। তো ওখানে দুইটা ফরম্যাট আছে, একটা সেশনাল বা ল্যাব কোর্সের জন্য, আর একটা হচ্ছে আমাদের থিওরি কোর্সের জন্য। এক্সেল শিটের ব্যবহার আমরা সবাই কম বেশি মোটামুটি পারি, তারপরও এখানে কিছু প্রোগ্রামেবল পয়েন্ট আছে যেগুলাতে যদি আমি সঠিকভাবে ইনপুট না দিই তো পুরো এক্সেল শিটটা আমার এলোমেলো হয়ে যেতে পারে। এই জন্য আপনাদের আমাদের সকলের সুবিধার্থে আমি এখানে দুইটা ট্রায়াল দেখাবো, একটা হচ্ছে সেশনাল বা ল্যাব বেসড কোর্সের জন্য, আরেকটা হচ্ছে আমাদের থিওরি বেসড কোর্সের জন্য। আমরা জানি যে আমরা আমাদের ইউনিভার্সিটিতে 30 and 40 এই বেসিসের নাম্বারকে ডিভাইড করি তিনটা সেগমেন্টে। প্রথম 30 হচ্ছে আমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, দ্বিতীয় 30 হচ্ছে মিড টার্ম এক্সামিনেশন, এন্ড লাস্ট 40 হচ্ছে আমাদের ফাইনাল এক্সামিনেশনের উপর ভিত্তি করে। তো এখানে আপনারা যে এক্সেল শিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের থিওরির জন্য। আমি রিপিট একটা মেইল করেছি, হেড স্যার আমাদেরকে যে মেইল করেছে ওই মেইলের পরবর্তীতে আমি একটা রিপ্লাই মেইল দিয়েছি, সেখানে আমরা এটা এডিট করে দিয়েছি। থিওরির জন্য একটা ফরম্যাট এবং ল্যাবের জন্য আরেকটা ফরম্যাট করে দিয়েছি। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কোর্স নেম। আমি একটু অ্যানিটেশন এটা অন করতেছি। এখানে আছে আমাদের কোর্স নেম। কোর্স নেমের যে অপশনটা আছে এখানে আমি আমার কোর্সের নাম লিখব। এখানে লেখা আছে স্ট্রাকচার অ্যানালাইসিস এন্ড ডিজাইন 3। আমি আমাদের প্রত্যেকের যে কোর্স সেই কোর্সটা লিখব। আরেকটা আছে কোর্স কোড, সেখানে কোর্স কোডটা ইনপুট দিব। বাকি আর এখানে আমাকে কোনো কিছু ইনপুট দিতে হবে না। এই সেগমেন্টে এখানকার আমি যে অংশটুকু বোল্ড করেছি, মার্কিং করেছি, এই সেগমেন্টে শুধুমাত্র আমি আমার কোর্স কোড এবং কোর্স নেম ইনপুট দিব। পরবর্তীতে যাব আমি মেইন টেবিলে, যেখানে স্টুডেন্ট আইডি এবং স্টুডেন্ট নেম। এটা হচ্ছে আমাদের কোহিনুর ভাই অথবা হেড স্যার প্রত্যেক ফ্যাকাল্টিকে মেইল করেছে, তার যে কোর্স অ্যাসাইন করা আছে সেই কোর্সের আন্ডারে কত স্টুডেন্ট রেজিস্ট্রেশন করা সেটা আমরা এখানে ইনপুট দিব। এবং প্রথমে ইভিনিং দেওয়া আছে, পরবর্তীতে স্ক্রল করে আমি যদি নিচের দিকে যাই তাহলে দেখবো সেখানে অনলি সিভিল লেখা আছে। এটা হচ্ছে যারা রেগুলার থাকে 4 ইয়ার্স, সরি যারা রেগুলার তাদের। আর ইভিনিং তো যারা আছে ইভিনিং এ 3 ইয়ার্স 4 ইয়ার্স, এটা আমরা ইভিনিং এর এখানে রাখবো। আর যারা রেগুলার এখানে রাখবো। তো নাম্বারের ক্ষেত্রে প্রথমে আসতেছে আমাদের CA/CP অর্থাৎ ক্লাস অ্যাটেন্ডেন্স অর ক্লাস পার্টিসিপেশন। এই কলামে আমাদের যে 10% মার্ক আছে সেটা আমি এখানে ইনপুট দিব। এখানে বলে দেওয়া আছে 10%। তো এই 10% মার্কটা আমি এখানে ইনপুট দিব। আর ক্লাস টেস্টে আমি 15 মার্ক যদি অ্যাসাইন করে রাখি, তো 15 মার্কের ভিতরে আমরা দেখা গেছে যে দুইটা ক্লাস টেস্ট নেই অথবা তিনটা ক্লাস টেস্ট নিয়ে বেস্ট অফ 2 কাউন্ট করি, তিনটার মাঝে বেস্ট দুইটা আমরা কাউন্ট করি। বা কেউ যদি আমরা 3টা 4টা 5টা নিয়ে থাকি তার মাঝ থেকে বেস্ট 2 যদি আমি কাউন্ট করি, সেটার জন্য এখানে ফরম্যাট করে দেওয়া আছে। আমরা হচ্ছে আমাদের এই যে কলামটা, এই কলামে আমাদের কোনো কিছু ইনপুট দিতে হবে না। গ্রে কালারের যে কলাম আছে আমাদের এখানে, এই গ্রে কালারের কলামগুলোতে আমরা কোনো ভ্যালু ইনপুট দিব না। আমরা হোয়াইট কালারের যে কলামগুলো আছে সেখানে ইনপুট দিব, অর্থাৎ এই সেগমেন্টে আমরা এখানে ইনপুট দিব। যেমন আমি যদি এখন স্টুডেন্টের আইডি লিখি ECE 123, তার নেম আমি লিখলাম XYZ, যেগুলো আসলে আমাকে লিখতে হবে না,
সবগুলো আমার কাছে কপি করা থাকবে, সেখান থেকে আমি শুধু পেস্ট করে দেব। তার যে ক্লাস পারফরমেন্স বা ক্লাস অ্যাটেন্ডেন্স 10 এর ভিতরে আউট অফ 10 আমি তাকে 8 অ্যাসাইন করলাম, ধরে নিলাম সে 8 পেয়েছে। আমি যদি তার দুইটা ক্লাস টেস্ট নিই, প্রথম ক্লাস টেস্টে সে 9 এবং সেকেন্ড ক্লাস টেস্টে সে 6 পেয়েছে, তাহলে আমি দেখতেছি 9 এবং 6 যে 15, তার টোটাল মার্ক এসটি যে কলাম সেখানে কিন্তু 15 অটোমেটিক চলে আসছে। এই 15 সে আউট অফ 20 পেয়েছে 10 এর ভিতরে, বাট আমি অ্যাসাইন করতেছি আউট অফ 15, এখানে 10 প্লাস 10 20 হয়ে গেছে, তাহলে 15 এর ভিতরে কত পেল সে? 11.25। এটা অটোমেটিক এখানে গ্রেডিং হয়ে যাবে, আমাকে এটা নিয়ে টেনশন করতে হবে। বাট আমি যদি চাই যে না আমি 10 এ নেইনি ক্লাস টেস্ট, আমি ক্লাস টেস্ট 20 এ নিয়েছি, তাহলে আমি এখানে 20 অ্যাসাইন করব। যে ক্লাস টেস্ট ফার্স্ট এখানে আমি 20 অ্যাসাইন করলাম, 20 এর মাঝে সে 15 পেয়েছে, আমি 15 ইনপুট দিলাম। এবং পরেরটা আমি 10 নিয়েছি, সেকেন্ডটা 10 এর মাঝে সে 6 পেয়েছে, তাহলে টোটাল পেয়েছে 21 আউট অফ 30 এন্ড আউট অফ 50 এর মাঝে পেয়েছে 10.5। অটোমেটিক গ্রেডিং হয়ে যাচ্ছে এখানে, এটা এখানে আমি দেখতেছি অটোমেটিক গ্রেডিং হয়ে যাচ্ছে। বাট আমি যদি মনে করি না আমি 3টা নিয়েছি, 3টার ভিতরে তার বেস্ট কাউন্ট করব, বা 3টার ভিতরে তার এভারেজ যেটা সেটা আমি কাউন্ট করব, তখন আমি এখানে থার্ড যে অপশন যেখানে 0 দেওয়া আছে আমার, সেখানে আমি ধরলাম যে থার্ডটাও আমি 10 মার্কে নিয়েছি, 10 মার্কের মাঝে সে 8 পেয়েছে, তাহলে আউট অফ 15 কত হলো? 10.88, যেটা আমার অটোমেটিক এখানে গ্রেডিং হয়ে গেল। বাট কেউ যদি আমি মনে করি যে থার্ডটা আমি নেইনি, বাট ভুলে আমার এখানে 10 হয়ে গেছে অটোমেটিক, তাহলে কিন্তু আমরা খেয়াল করতেছি তার মার্কটা কমে গেল, 7.88 হয়ে গেল। অর্থাৎ এই থার্ড এর ঘরে কোনো মার্ক অ্যাসাইন করলে সে তখন এই ঘরের মানটাকে 0 ধরে নেবে যদি আমি কোনো কিছু ইনপুট না দিই। অর্থাৎ আমি যদি 3টা ক্লাস টেস্ট নিয়ে থাকি তাহলে তো ভালো, 3টার ঘরে আমি মান ইনপুট দিব। বাট আমি যদি 2টা নিয়ে থাকি, ফার্স্ট এবং সেকেন্ড, বাট আমি থার্ড এর ঘরে যদি 10 বা কোনো মার্ক অ্যাসাইন করি 0 না দিয়ে, তাহলে সে এই ঘরের যে প্রদত্ত মার্ক হোয়াইট ঘরে যেখানে আমি মার্কটা ইনপুট দিব ফাইনালি সে কত পেল, ওটাকে সে 0 ধরে নেবে। এজন্য আমি এখানে কেয়ারফুলি আমরা সচেতন থাকব যাতে থার্ড এবং ফোর্থ ঘরে 0 থাকে। অর্থাৎ আমি এখানে 5টা ঘর দেওয়া আছে, আমি যে কয়টা ঘর ইউজ করব সেখানে মার্ক আমি অ্যাসাইন করব, বাট যদি কোনো ঘর আমি ইউজ না করি যেমন থার্ড ফোর্থ ফিফথ, তাহলে ওগুলোকে আমি অবশ্যই 0 দিয়ে রাখবো, আদারওয়াইজ সে ওই ঘরটাকে কাউন্ট করবে। বাট আমি যেহেতু ওই ঘরের এক্সাম নেইনি, ওখানে আমি কোনো মার্ক ইনপুট দিব না, সে 0 ধরে অ্যাভারেজ করে দিলে তার মার্ক অনেক কমে যাবে স্টুডেন্টের। এটা হলো আমাদের ক্লাস টেস্ট। এবং অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট বা আমরা থিওরি কোর্সের ভাইবা নিয়ে থাকি, 5 মার্কের ভাইবা নিয়েছি, সেখানে আমি পাস। বাট আমি এখানে একটাই ঘর রাখা হয়েছে অ্যাসাইনমেন্ট অথবা ভাইবা, যদি আমি 10-এর ভিতরে নিই তাহলে 10 দিব। আমি যদি 50-এর ভিতরে নিয়ে থাকি, যেমন একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম 50 মার্কের, সে এই 50 মার্কের ভিতরে যদি 40 মার্ক পেয়ে থাকে, আমি 40 মার্ক ইনপুট দিব। বাট সেখানে কিন্তু 5-এ কনভার্ট করতে হবে। যদি আমার অ্যাসাইনমেন্টে 5-এ আমি নিয়েছি 50-এ, এই জন্য ফার্স্টের যে ঘর সেখানে আমি 50 ইনপুট দিয়ে রাখছি, কারণ 50-এ নিয়েছি। বাট আউট অফ 50-এর মাঝে সে 40 পেয়েছে, সে 40 আমি ইনপুট দিয়েছি, এটা অটোমেটিক 5-এ কনভার্ট হয়ে 4 হয়ে যাবে। এর তাহলে টোটাল আমার ক্লাস অ্যাসেসমেন্ট যেটাকে আমি ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট এখানে লিখে রেখেছি, সেখানে 30 হলো আমার। এখানকার 5 অ্যাসাইনমেন্টে 5, ক্লাস টেস্টে 15, 20 এবং ক্লাস অ্যাটেন্ডেন্স আর পারফরম্যান্স বা পার্টিসিপেশনে তার হচ্ছে 10। এই 30-এর মাঝে সে 22.5 পেয়েছে, সেটা আমি এখানে অ্যাসাইন করি, অটোমেটিক চলে আসলো। এরপরে মিড টার্ম এক্সামিনেশন, আমরা অনেকে মিড টার্ম এক্সামিনেশন 15 মার্কের ভিতরে নিয়েছি। সো 15 মার্কে সে এখানে 15 অ্যাসাইন করব। এই যে আমার এই ঘরে আমি 15 অ্যাসাইন করব। 15-এর মাঝে আমি যদি 20-এ নিয়ে থাকি তাহলে 20 দিব, এখানে 30-এ নিয়ে থাকলে 30 দিব। এটা হচ্ছে আমার অ্যাসাইনের ঘর, অর্থাৎ আমি কত মার্কে নিয়েছি।
এবং সে আমার ওই মার্কের মধ্যে কতটুকু সে গেইন করেছে, কতটুকু অবটেইন করেছে, অর্থাৎ 15 মধ্যে সে যদি 13 পেয়ে থাকে আমি তাহলে 13 ইনপুট দিব, অটোমেটিক সেই মার্কটা 26 হয়ে গেল আউট অফ 30। এবং 40 মার্কের ফাইনাল এক্সামিনেশন, এখানে সে যদি 25 বা 35 পেয়ে থাকে আমি 35 অ্যাসাইন করব, এটা ধরো 35ই হচ্ছে। কেউ যদি আমি মিড এক্সামিনেশন ফাইনাল এক্সামিনেশন 20 মার্কে নিয়ে থাকি তাহলে আমি 20 অ্যাসাইন করব। 20 অ্যাসাইন করার পরে 20-র মাঝে সে কতটুকু পেল, 20-র মাঝে সে যদি 15 পায় আমি 50 অ্যাসাইন করে দিলে তাহলে এই মার্কটা অটোমেটিক আউট অফ 40-র মধ্যে 30-তে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমি দেখছি সে টোটাল গ্র্যান্ড টোটাল 100-এ সে 78.5 পেয়েছে। তো আমাদের হেড স্যারের পক্ষ থেকে গাইডলাইন দেওয়া এরকম 78 কেউ যদি পায় বা 79 যদি পায় তাহলে তাকে আমরা 80 করে দিব। যদি আমি তাকে দেখি 80 করা পসিবল না তাহলে তাকে আমি 75 বা 76 7 এই ঘরে রাখবো। 78 হয়ে গেলে অর্থাৎ 2 মার্ক বা 1 মার্কের জন্য কোনো গ্রেড পয়েন্টকে আমি ওইভাবে রাখবো না, তাকে হয় যদি পারি তাকে বাড়াই দেবো অথবা কোশ্চেনেবল ফর্মে 78-এ রাখবো না, যেটা কোশ্চেন হতে পারে এটাকে আমি করে 76 বা 75 করে দেবো। এটা আনঅফিশিয়াল বাট আমরা এটাকে মেনটেন করব, এটা হেড স্যারের পক্ষ থেকে গাইডলাইন দেওয়া রেজাল্টের জন্য। তাহলে এইভাবে আমরা আমাদের থিওরি কোর্সটা প্রত্যেকটাকে অ্যাসাইন করব। আশা করি সবাই পারবেন, সবাই পারেন আলহামদুলিল্লাহ। বাট এটা হচ্ছে যদি মাঝপথে কোনো সমস্যা হয় সেটার হেল্পিং হ্যান্ড হিসেবে আমাদের ভিডিও কাজ করবে। আর আমি পরে যে স্লাইডটায় যাচ্ছি এক্সেল শিটে, এটা হচ্ছে আমাদের থিওরি, সরি এটা হচ্ছে আমাদের ল্যাবের জন্য। ল্যাবে এখানে আমাদের মার্কটা আমরা যদি ল্যাবে মার্ক ডিস্ট্রিবিউশন আলাদা আলাদা হয়, বাট আমাদের ইউনিভার্সিটির যে রেজিস্টার অফিস সেখানে এক্সাম কন্ট্রোলার অফিস সেখানে 30 30 and 40 তে করা হয়। এই জন্য আমাদের এই ফরম্যাটটা করা। এখানে আমরা ক্লাস পারফরমেন্স বা অ্যাটেন্ডেন্সের 10 দিব এবং ফাইলে আউট অফ 20 এই 20-র মাঝে আমরা এক্সপেরিমেন্ট 5টা 6টা যে কয়টা হয় মার্কগুলো এভাবে ডিস্ট্রিবিউট করে আগের মতো আমরা আপনাদের থিওরি কোর্সে যেভাবে দেখিয়েছি এইভাবেই আমি যে যতগুলা ঘর আমি প্রয়োজন হয় সেগুলোকে আমি এখানে ইউজ করব এবং যেই ঘরে মান আমি দিচ্ছি না আউটপুট সেখানে আমি 0 দিয়ে রাখবো, যাতে ওটা অ্যাভারেজ করে স্টুডেন্টের মার্ক কম না হয়ে যায়। তো ফাইলে 20 থাকবে, ফাইলে 20 এবং ক্লাস পারফরমেন্স 10, এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট 30-র মাঝে আসবে। অ্যাসাইনমেন্টের ঘরে আমরা কোনো কিছু রাখতেছি না, অ্যাসাইনমেন্টের ঘরে আমরা 0 রাখতেছি, এটা আমরা এভাবে রাখবো। আমরা ক্রিটিক্যাল যে অ্যাসেসমেন্ট 30 সেটা হচ্ছে ফাইলে, তার ল্যাব রিপোর্ট সাবমিশন এবং হচ্ছে ক্লাস পারফরমেন্স বা অ্যাটেন্ডেন্স এখান থেকে আসতেছে 30, এবং বাকি যেই 30% মার্ক সেটা ল্যাব পারফরমেন্সে আসতেছে, যেহেতু আমরা ল্যাবগুলো ওইভাবেই নিচ্ছি যেগুলো ল্যাবে যেতে হয় না, পারফরমেন্সটা আমরা টিচাররা যেভাবে সুবিধা মনে করি এইভাবে 30 মার্কে তাকে আমি স্টুডেন্টকে অ্যাসাইন করব। আর ফাইনাল কুইজে 40 মার্ক রাখবো, তাহলে টোটাল আমার ফর্মটা এইভাবে হয়ে দাঁড়াবে। আমি যদি একটা এক্সাম্পল দিই এখানে 1 2 3 এবং নাম হচ্ছে XYZ, আউট অফ 10 সে 9, এবং আমি ধরলাম তার একটা ফাইলেই 10টা ল্যাব রিপোর্ট বা 8টা ল্যাব রিপোর্ট আমি একটা ফাইলে নিয়েছি, তার আমি সেকেন্ড ঘরকে 0 করে দিব। একটা ফাইলে আমি 20-র ভিতরে মার্কিং করেছি, 20-তে সে যদি 18 পেয়ে থাকে তাহলে আমার এখানকার মার্কটা চলে আসতেছে টোটাল 27 আউট অফ 30, এবং তার যে ল্যাব পারফরমেন্স সেটা আমি যদি ক্লাস পারফরমেন্স বা অন্য কোনো ক্রাইটেরিয়ায় স্টুডেন্টদের আমরা যদি নিয়ে থাকি তাহলে সেটা দেব। আমি ধরে নিলাম যে 20 মার্কে নিয়েছি আমি, তার একটা অথবা 30 মার্কে দিলাম, 30 মার্কে তার আমি মার্কিং করব, 30-র ভিতরে সে যদি 27 পেয়ে থাকে 27 ইনপুট দিব, এবং 40-র মাঝে সে যদি আমার 35 পেয়ে থাকে 35কে আমি অ্যাসাইন করব, তাহলে আমি দেখলাম টোটাল সে 89 পেয়ে A+ পেয়েছে। তো এটাকে আমি সহজে গ্রেডিং করতে পারি। আমি যদি রেজিস্টার অফিস এটা ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো আমার স্টুডেন্ট ID 1 2 3 নেম XYZ সে এই মার্কটা পেয়েছে। এটা জাস্ট দেখার জন্য, বাট এটা আমাদের দরকার হবে না। আমরা শুধু এই যে মার্কস যে অপশন এখানে গিয়ে আমার যে স্টুডেন্টরা আছে সেটা আমি এখানে অ্যাসাইন করে দিব এবং তাদের গ্রেডিং এবং অটোমেটিক হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।